পিএইচ 1909 সালে সোরেনসেন প্রথম পিএইচ কথাটি উল্লেখ করেন। পিএইচ কথাটি ল্যাটিন শব্দ পোটেনশিয়া হাইড্রোজেনি থেকে উদ্বুদ্ধ। তিনি হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব বোঝাতে পিএইচ কথাটি ব্যবহার করেন। কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের পরিমাণসূচক সংখ্যাকে পিএইচ বলা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের পিএইচ 7 হয়। এবার সংজ্ঞা জানব। সংজ্ঞা হচ্ছে কোনো দ্রবণের হাইড্রোজেনের আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। পিএইচ সমান সমান মাইনাস লগ ব্র্যাকেটের মধ্যে এইচ ওপরে প্লাস। কোনো একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব ওই দ্রবণটির তম্লত্বের বা ক্ষারকত্বের নির্দেশ বিশুদ্ধ জলের হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নের গাঢ়ত্বের সমান হওয়ায় বিশুদ্ধ জলের পিএইচ 7 হয়। যে কোনো প্রশমিত দ্রবণের পিএইচকে ধরা হয় 7 এর কম সংখ্যাগুলি আম্লিককে এবং 7 এর বেশি সংখ্যাগুলি ক্ষারককে নির্দেশ করে। এবার আমরা একটি তালিকা দেখব। সেই তালিকাতে কিছু পিএইচ এর মান দেওয়া আছে। রক্তরসের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। দ্রবণের প্রকৃতি ক্ষারীয়, সামান্য ক্ষারীয়। লালারসের পিএইচ হচ্ছে 6.35 থেকে 6.85, সামান্য আম্লিক। গ্যাস্ট্রিক জুসের পিএইচ হচ্ছে 0.9 থেকে 3.0, তীব্র আম্লিক। প্যানক্রিয়েটিক জুসের পিএইচ হচ্ছে 7.5 থেকে 8.0, ক্ষারীয়। ইন্টেস্টিনাল জুস 7.0 থেকে 8.0, ক্ষারীয়। মূত্র 4.8 থেকে 6.9, আম্লিক। মল হচ্ছে 7.0 থেকে 7.5, সামান্য ক্ষারীয়। আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড 7.35 থেকে 7.4, সামান্য ক্ষারীয়। পিএইচের শারীরবৃত্তীয় গুরুত্ব। মানুষের শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি নির্দিষ্ট পিএইচে সম্পন্ন হয়। সাধারণত দেহের ভিতরে রাসায়নিক পরিবেশ 24 ঘন্টায় মৃদু আম্লিক থেকে মৃদু ক্ষারকে পরিবর্তিত হয়। সাধারণত সকালে বেশি আম্লিক এবং সন্ধ্যায় বেশি ক্ষারকীয় হয়। প্রধানত খুব সকালে পিএইচের মান 7 এর নিচে থাকে, যা স্নায়ু, হরমোন ও বিভিন্ন নিউরোট্রান্সমিটারের কাজে সহায়ক। যেহেতু জীব কলাকোষের যাবতীয় বিপাকীয় ক্রিয়ার ভিত্তি রাসায়নিক এবং যে কোনো রাসায়নিক বিক্রিয়া নির্দিষ্ট পিএইচ ছাড়া সঠিকভাবে ঘটা সম্ভব নয়, তাই যে কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় পিএইচের গুরুত্ব অপরিসীম।